দর্শক, সেগুনবাগিচায় আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হচ্ছেন। ঢাকা জেলার যে 20টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে রিটার্ন অফিসারের কার্যালয়ে, সেই খবর আমরা জানবো তার কাছ থেকে। সবুজ, যেহেতু বিকেল পর্যন্ত আমরা জানি যে 5টা পর্যন্ত চলবে এই যাচাই বাছাইয়ের কার্যক্রমটি, এখন পর্যন্ত কতজনকে বৈধ ঘোষণা করা হলো সেটার কোনো আনুমানিক তথ্য পেয়েছেন কিনা, এবং কোনো হেভিওয়েট প্রার্থী এখনো মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার মধ্যে আছেন সেরকম কোনো খবর পেয়েছেন কিনা? তানিয়া, সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের যে কার্যালয়, এখানে কিন্তু পূর্ব নির্ধারিত অপরাহ্ন 3টা পর্যন্ত যে যাচাই বাছাই কার্যক্রম করার কথা সেটা কিন্তু শেষ হয়েছে। এই মুহূর্তে জামাত মনোনীত একজন প্রার্থী কথা বলছেন, এবং এর আগে বিএনপির এবং অন্যান্য জোটের যে প্রার্থী আছে সে কথা বলেছে, এবং তারা সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। তবে মনোনয়নপত্র বৈধ হিসাবে ঘোষিত হয়নি এমন সংখ্যা খুব কম, তবে সেটা আসলে কয়টা সেটা এখনো নির্ধারিত ভাবে বা সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানানো হয়নি। আজ সন্ধ্যা 6টায় আমাদেরকে ব্রিফ করে জানানোর কথা রয়েছে, তারপর হয়তো আমরা জানতে পারবো ঢাকা বিভাগের যে 13টি আসনের এই যাচাই বাছাই কার্যক্রম আজ শনিবার বিভাগীয় কার্যালয়ের সমাবেশ স্থলে হলো, সেখান থেকে আসলে কয়জনের মনোনয়নপত্র বৈধ হলো এবং অবৈধ ঘোষণা হলো, এবং যাদের মনোনয়নপত্র বৈধ হিসাবে গৃহীত হয়নি তারা কিন্তু আপিল করার সুযোগ পাবে। আগামী 5 থেকে 9 তারিখ পর্যন্ত আপিলের সময় আছে। সেই আপিল কার্যক্রম করার পর তাদের 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। এখানে যারা মনোনয়নপত্রে যেসব যাদের করা হয়ে অবৈধ করা হয়েছে বা বাতিল করা হয়েছে তাদের মধ্যে তাসনিম যারা একজন হেভিওয়েট প্রার্থী আপনি জানতে চেয়েছিলেন, এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অনেকে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বা ত্রুটিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন, এমনটাই আমাদের কাছে তথ্য আছে। তবে সেটার সংখ্যা এখনো পুরোপুরি জানা যায়নি। তানিয়া, নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।